হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাওয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব নিজের হাতে। সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীল লিপ্ত না হয় এবং ঝগড়া বিপদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় মুহাম্মাদের প্রাণ। তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক গন্ধের চেয়েও উত্তম। রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে দেবে। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওয়ামের বিনিময়ে আনন্দিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাওয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব নিজের হাতে। সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীল লিপ্ত না হয় এবং ঝগড়া বিপদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় মুহাম্মাদের প্রাণ। তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক গন্ধের চেয়েও উত্তম। রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে দেবে। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওয়ামের বিনিময়ে আনন্দিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাওয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব নিজের হাতে। সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীল লিপ্ত না হয় এবং ঝগড়া বিপদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় মুহাম্মাদের প্রাণ। তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক গন্ধের চেয়েও উত্তম। রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে দেবে। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওয়ামের বিনিময়ে আনন্দিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাওয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব নিজের হাতে। সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীল লিপ্ত না হয় এবং ঝগড়া বিপদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় মুহাম্মাদের প্রাণ। তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক গন্ধের চেয়েও উত্তম। রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে দেবে। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওয়ামের বিনিময়ে আনন্দিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাওয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব নিজের হাতে। সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীল লিপ্ত না হয় এবং ঝগড়া বিপদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় মুহাম্মাদের প্রাণ। তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক গন্ধের চেয়েও উত্তম। রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে দেবে। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওয়ামের বিনিময়ে আনন্দিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সাওয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব নিজের হাতে। সিয়াম ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীল লিপ্ত না হয় এবং ঝগড়া বিপদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার কবজায় মুহাম্মাদের প্রাণ। তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশক গন্ধের চেয়েও উত্তম। রোজাদারদের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে দেবে। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সাওয়ামের বিনিময়ে আনন্দিত হবে।